বাংলাদেশে ইদানিং হামের প্রকোপ কিন্তু বেশ বেড়ে গেছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। আর এটা নিয়ে বাবা মায়েরা যে একটু চিন্তায় পড়বেন সেটাই স্বাভাবিক। তো চলুন আজ আমরা সহজ করে জেনে নেই এই হাম জিনিসটা আসলে কি আর আমাদের সন্তানদের কিভাবে এর থেকে বাঁচিয়ে রাখা যায়। বাচ্চার জ্বর, সাথে গায়ে লাল লাল দানা, এটা দেখলেই আমাদের মাথায় প্রথম কি আসে? সাধারণ হাম, তাই না? মনে হয় দুদিনেই তো সেরে যাবে। কিন্তু প্রশ্ন হলো, হাম কি আসলেই এত মামুলি একটা ব্যাপার? চলুন এর আসল চেহারাটা একটু দেখি। আসলে বাস্তবতা কিন্তু ঠিক তার উল্টো। হাম মোটেই কোনো সাধারণ অসুখ নয়। এটা একটা মারাত্মক, প্রাণঘাতী ভাইরাস, আর ছড়ায়ও খুব দ্রুত। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই ভাইরাসটা ঠিক কতটা সংক্রামক, কারণ এটা বোঝা খুব জরুরি। এর ছড়ানোর ক্ষমতা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। হাম রোগটা হয় রুবিওলা নামে একটা ভাইরাসের কারণে। আর এই ভাইরাসের সবচেয়ে ভয়ের দিকটা কি জানেন? এর ছড়ানোর ক্ষমতা। এটা বাতাসের মাধ্যমে এতটাই সহজে ছড়াতে পারে যে টেরও পাওয়া যায় না। একবার ভেবে দেখুন তো, মাত্র একজন হামে আক্রান্ত শিশু যার টিকা দেওয়া নেই, সে তার আশেপাশে থাকা প্রায় 10 থেকে 15 জন সুস্থ শিশুকে সংক্রমিত করতে পারে। মানে এর ছড়ানোর গতিটা ঠিক কতটা ভয়ঙ্কর বুঝতেই পারছেন। আর এটা ছড়ায়ও কিন্তু খুব সাধারণ উপায়, যেমন আক্রান্ত বাচ্চার হাঁচি কাশি থেকে, এমনকি খুব কাছাকাছি থাকলেও। তবে সবচেয়ে অবাক করার মতো তথ্য হল এই ভাইরাসটা বাতাসে প্রায় 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তার মানে আক্রান্ত শিশুটা ঘর থেকে চলে যাওয়ার পরেও সেই ঘরে থাকা অন্য কেউ সংক্রমিত হয়ে যেতে পারে। অনেকেই ভাবেন হাম মানে তো শুধু গায়ে কিছু র্যাশ ওঠা, কিন্তু এর বিপদটা তার চেয়েও অনেক গভীর। এর আড়ালে এমন সব মারাত্মক জটিলতা লুকিয়ে আছে যা একটা বাচ্চার জীবনের স্থায়ী ক্ষতি করে দিতে পারে। হামের লক্ষণগুলো সাধারণত 2টো ধাপে প্রকাশ পায়। প্রথম দিকে দেখা যায় খুব বেশি জ্বর, মানে 101 থেকে 104 ডিগ্রির মতো, সাথে কাশি, সর্দি আর চোখ দুটো লাল হয়ে পানি পড়তে থাকে। ঠিক 3 থেকে 5 দিন পর দ্বিতীয় ধাপে র্যাশ বের হতে শুরু করে। প্রথমে মুখে, তারপর আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই লক্ষণগুলো চিনে রাখা কিন্তু খুব জরুরি, যাতে শুরুতেই ব্যবস্থা নেওয়া যায়। হাম থেকে যে জটিলতাগুলো হয় সেগুলো কিন্তু বেশ মারাত্মক। যেমন ধরুন নিউমোনিয়া। হামে আক্রান্ত বাচ্চাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণই কিন্তু এটা। এছাড়া হতে পারে মারাত্মক ডায়রিয়া, যার থেকে পানি শূন্যতা হয়। কানের ইনফেকশন থেকে বাচ্চা বধির হয়ে যেতে পারে। এমনকি এনসেফ্যালাইটিস বা মস্তিষ্কে প্রদাহের মতো খতরনাক সমস্যা হতে পারে। আর ভিটামিন এর অভাবে তো শিশু অন্ধ হয়ে যেতে পারে। হামের একটা খুব ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যেটাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। ব্যাপারটা সহজ করে বললে, হামের ভাইরাসটা বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার মেমোরি বা স্মৃতিটাই নষ্ট করে দেয়। এর ফলে কি হয়? হাম হয়তো সেরে গেল, কিন্তু এরপর মাসেও বা এমনকি বছর ধরে বাচ্চার শরীরটা অন্য সব রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে। ইনফ্লুয়েঞ্জা বা ডায়রিয়ার মতো সাধারণ অসুখও তখন মারাত্মক হয়ে উঠতে পারে। এই সংখ্যাটা দেখুন, 1,40,000। এই সংখ্যাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হামকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। শুধু 2018 সালেই সারা বিশ্বে এতগুলো মানুষ হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আর এর চেয়েও দুঃখের বিষয় কি জানেন? এই বিপুল সংখ্যক মৃত্যুর বেশিরভাগই ছিল 5 বছরের কম বয়সী শিশু। মানে আমাদের সবচেয়ে আদরের, সবচেয়ে অসহায় শিশুরাই এই রোগের প্রধান শিকার। তবে এত সব ভয়ঙ্কর তথ্যের পরেও একটা বড় আশার কথা আছে, আর সেটা হলো এই রোগটা কিন্তু পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। চলুন এবার দেখি এর বিরুদ্ধে আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাটা কি। এর থেকে বাঁচার সবচেয়ে সহজ আর কার্যকর উপায় হল এমআর, অর্থাৎ হাম ও রুবেলা টিকা। বাংলাদেশে সরকারিভাবেই এই টিকা দেওয়া হয়। সময়সূচিটা খুব সহজ। প্রথম ডোজটা দিতে হবে বাচ্চার 9 মাস বয়সে, আর দ্বিতীয় ডোজটা 15 মাস বয়সে। এই দুটো ডোজ ঠিক সময় শেষ করাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। 97%। এই সংখ্যাটা খুব ভালো করে মনে রাখুন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা সুরক্ষার একটা বিরাট প্রতিশ্রুতি। কারণ এমআর টিকার এই দুটো ডোজ যদি ঠিকমতো দেয়া হয়, তাহলে তা শিশুকে হামের বিরুদ্ধে প্রায় 97% সুরক্ষা দেবে, এবং সেটা সারা জীবনের জন্য। এর চেয়ে নির্ভরযোগ্য উপায় আর হতেই পারে না। কিন্তু সব রকম সাবধানতার পরেও যদি কোনো বাচ্চা হামে আক্রান্ত হয়েই পড়ে, তখন কি করবেন? একদমই আতঙ্কিত হওয়া যাবে না, বরং মাথা ঠান্ডা রেখে সঠিক যত্ন নিতে হবে। চলুন এখন আমরা সেই ব্যাপারগুলোই জেনে নিই। হাম হলে বাড়িতে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, র্যাশ ওঠার পর অন্তত 5 দিন বাচ্চাটাকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে, যাতে রোগটা আর না ছড়ায়। দ্বিতীয়ত, তাকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে, যেন শরীর ভাইরাসের সাথে লড়তে পারে। তৃতীয়ত, পানি শূন্যতা রুখতে প্রচুর পরিমাণে তরল খাবার যেমন পানি,
স্যুপ বা ফলের রস খাওয়াতে হবে আর সব শেষে ডাক্তারের পরামর্শে উচ্চ ক্ষমতার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। এটা হামের জটিলতা অনেকটাই কমিয়ে আনে। তবে কয়েকটা বিপদচিহ্ন দেখলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না। যেমন ধরুন বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা তার খিঁচুনি হচ্ছে, যদি ক্রমাগত বমি করতে থাকে কিংবা অজ্ঞান বা নিস্তেজ হয়ে পড়ে, তাহলে সাথে সাথে হাসপাতালে নিতে হবে। এগুলো খুব গুরুতর জটিলতার লক্ষণ। আসলে নিজের সন্তানকে টিকা দেওয়াটা শুধু একটা ব্যক্তিগত দায়িত্ব নয়, এটা একটা সামাজিক দায়িত্ব। কারণ আমাদের সবার এই ছোট্ট একটা পদক্ষেপের মাধ্যমেই আমরা পুরো দেশ থেকে এই রোগটাকে নির্মূল করার দিকে এগিয়ে যেতে পারি। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের একটা কথা না বললেই নয়। তিনি বলেছেন, হামের মতো একটা টিকা প্রতিরোধযোগ্য রোগে কোনো শিশুর মৃত্যু হওয়াটা একটা ক্ষোভের বিষয়। আর এটা বিশ্বের সবচেয়ে অসহায় শিশুদের রক্ষা করতে আমাদের সবার সম্মিলিত ব্যর্থতা। কথাটা কিন্তু আমাদের সবার বিবেককে নাড়া দেওয়ার মতো। তাই শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই, আমরা কি পারি না সময় মতো সঠিক পদক্ষেপ নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে টিকার আওতায় এনে ওদের জন্য একটা হামমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে? এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার। আসুন একসাথে আমাদের শিশুদের সুরক্ষিত রাখি।